শ্রবণ করো। সূর্য যে সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পাদে পদার্পণ করিবেন, সেই সময় বুদ্ধ স্তম্ভের রন্ধ্রপথে সূর্যালোক প্রবেশ করিয়া তথাগতের দিব্যদেহ আলোকিত করিবে। মন্ত্র বলে স্তম্ভের দ্বার খুলিয়া যাইবে। উপর্যুপরি 3 দিন এই রূপ হইবে। তারপর 1 বৎসরের জন্য দ্বার বন্ধ হইয়া যাইবে। হে ভক্ত শ্রমণ, যদি বুদ্ধের অলৌকিক মুখচ্ছবি দেখিয়া নির্বাণের পথ সুগম করিতে চাও, এ কথা স্মরণ রাখিও। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প চন্দন মূর্তি। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চন্দন মূর্তি। বৌদ্ধ ভিক্ষু বলিতে যে চিত্রটি আমাদের মনে উদয় হয়, এই কালের সাধারণ বাঙালির চেহারার সঙ্গে সে চিত্রের মোটেই মিল নাই। অথচ যাহার কথা আজ লিখিতে বসিয়াছি, সেই ভিক্ষু অভিরাম যে কেবল জাতিতে বাঙালি ছিলেন তাহাই নয়, তাহার চেহারাও ছিল নিতান্তই বাঙালির মতো। আরম্ভেই বলিয়া রাখা ভালো যে ভিক্ষু অভিরামের আগাগোড়া জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ করা আমার অভিপ্রায় নয়, থাকিলেও তাহা সম্ভব হইত না। তাহার বংশ বা জাতি পরিচয় কখনো শুনি নাই। তিনি বাঙালি হইয়া বৌদ্ধ সম্প্রদায়ের গণ্ডিতে কি করিয়া গিয়া পড়িলেন, সে ইতিহাসও আমার কাছে অজ্ঞাত রহিয়াছে। কেবল 1 বৎসরের আলাপে তাহার চরিত্রের যে পরিচয়টি আমি পাইয়াছিলাম, এবং একদিন অচিন্তনীয় অবস্থার মধ্যে পড়িয়া কিরূপে সেই পরিচয়ের বন্ধন চিরদিনের জন্য ছিন্ন হইয়া গেল, তাহাই সংক্ষেপে বাহুল্য বর্জন করিয়া পাঠকের সম্মুখে স্থাপন করিব। আমাদের দেশ ধর্মান্ধতার মল্লভূমি। ধর্মের নামে মাথা ফাটাফাটি অনেক দেখিয়াছি, কিন্তু ভিক্ষু অভিরামের হৃদয়ে সেই ধর্মানুরাগ যে বিচিত্র রূপ গ্রহণ করিয়াছিল, তাহা পূর্বে কখনো দেখি নাই, এবং পরে যে আর দেখিব সে সম্ভাবনাও অল্প। ভিক্ষু অভিরামের সঙ্গে আমার পরিচয় হয় ইম্পেরিয়াল লাইব্রেরিতে। বছর 4 আগেকার কথা। তখন আমি সবেমাত্র বৌদ্ধ যুগের ইতিহাস লইয়া নাড়াচাড়া আরম্ভ করিয়াছি। একখানা দুষ্প্রাপ্য বৌদ্ধ পুস্তক খুঁজিতে গিয়া দেখিলাম তিনি পূর্ব হইতে সেখানা দখল করিয়া বসিয়া আছেন। ক্রমে তাহার সহিত আলাপ হইল। শীর্ণকায় মুণ্ডিত শির লোকটি, দেহের বস্ত্রাদি ঈষৎ পীত বর্ণ, বয়স বোধ করি 40-এর নিচেই। কথাবার্তা খুব মিষ্ট, হাসিটি শীর্ণ মুখে লাগিয়াই আছে। আমাদের দেশের সাধারণ উদাসী সম্প্রদায়ের মতো একটা নির্লিপ্ত অনাসক্ত ভাব, তবু তাহাকে সাধারণ বলিয়া অবহেলা করা যায় না। চোখের মধ্যে ভালো করিয়া দৃষ্টিপাত করিলেই বুঝিতে পারা যায় একটা প্রবল দুর্দমনীয় আকাঙ্ক্ষা সদা সর্বদা সেখানে জ্বলিতেছে। জটা কৌপিন কিছুই নাই, তথাপি তাহাকে দেখিয়া রবীন্দ্রনাথের পরশ পাথরের সেই খ্যাপাকে মনে পড়িয়া যায়। ওষ্ঠে অধরেতে চাপি, অন্তরের দ্বার ঝাঁপি, রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে। দুটি নেত্র সদা যেন নিশার খদ্যোত হেন উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে।
বাঙালি বৌদ্ধ ভিক্ষু বর্তমানকালে থাকিতে পারে এ কল্পনা পূর্বে মনে স্থান পায় নাই। তাই প্রথম দর্শনেই তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছিলাম। ক্রমশ আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হইল। তিনি সময়ে অসময়ে আমার বাড়িতে আসিতে আরম্ভ করিলেন। বৌদ্ধ শাস্ত্রে তাহার জ্ঞান যেরূপ গভীর ছিল, বৌদ্ধ ইতিহাসে ততটা ছিল না। তাই বুদ্ধের জীবন সম্বন্ধে কোনো নূতন কথা জানিতে পারিলে তৎক্ষণাৎ আমাকে আসিয়া জানাইতেন। আমার ঐতিহাসিক গবেষণা সম্বন্ধেও তাহার ঔৎসুক্যের অন্ত ছিল না। ঘণ্টার পর ঘণ্টা স্থির হইয়া বসিয়া আমার বক্তৃতা শুনিয়া যাইতেন, আর তাহার চোখে সেই খদ্যোত আলোক জ্বলিতে থাকিত। খাদ্যাদি বিষয়ে তাহার কোনো বিচার ছিল না। আমার বাড়িতে আসিলে গৃহিণী প্রায় ভক্তি ভরে তাহাকে খাওয়াইতেন। তিনি নির্বিবাদে মাছ মাংস সবই গ্রহণ করিতেন। আমি একদিন প্রশ্ন করায় তিনি ক্ষীণ হাসিয়া বলিয়াছিলেন, আমি ভিক্ষু, ভিক্ষাপাত্রে যে যা দেবে তাই আমাকে খেতে হবে, বাছবিচার করবার তো আমার অধিকার নেই। তথাগতের পাতে একদিন তার শিষ্য শূকর মাংস দিয়েছিল, তিনি তাও খেয়েছিলেন। ভিক্ষুর দুই চোখ সহসা জলে ভরিয়া গিয়াছিল। প্রায় ৬-৭ মাস কাটিয়া যাইবার পর একদিন তাহার প্রাণের অন্তরতম কথাটি জানিতে পারিলাম। আমার বাড়িতে আসিয়া বৌদ্ধ শিল্প আলোচনা হইতেছিল। ভিক্ষু অভিরাম বলিতেছিলেন, ভারতে এবং ভারতের বাইরে কোটি কোটি বৌদ্ধ মূর্তি আছে, কিন্তু সবগুলোই তার ভাব মূর্তি। ভক্ত শিল্পী যেভাবে ভগবান তথাগতকে কল্পনা করেছে, পাথর কেটে তার সেই মূর্তি গড়েছে। বুদ্ধের সত্যিকার আকৃতির সঙ্গে তাদের কোনো পরিচয় ছিল না। আমি বলিলাম, আমার তো মনে হয় ছিল। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয় যে সব বুদ্ধ মূর্তিরই ছাঁচ প্রায় একরকম। অবশ্য অল্প বিস্তর তফাৎ আছে, কিন্তু মোটের উপর একটা সাদৃশ্য পাওয়া যায়। কান বড়, মাথার চুল কোকড়া, ভারী গড়ন, এগুলো সব মূর্তিতেই আছে। এর কারণ কি? নিশ্চয়ই তার প্রকৃত চেহারা সম্বন্ধে শিল্পীদের জ্ঞান ছিল, নইলে কেবল কাল্পনিক মূর্তি হলে এতটা সাদৃশ্য আসতে পারত না। একটা বাস্তব মডেল তাদের ছিলই। গভীর মনঃসংযোগে আমার কথা শুনিয়া ভিক্ষু অভিরাম কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর ধীরে ধীরে বলিলেন, কি জানি, বুদ্ধদেবের জীবিতকালে তার মূর্তি গঠিত হয়নি। তখন ভাস্কর্যের প্রচলন ছিল না। বুদ্ধ মূর্তির বহুল প্রচলন হয়েছে গুপ্ত যুগ থেকে, খ্রিস্টীয় ৪র্দশ শতাব্দীতে, অর্থাৎ বুদ্ধ নির্বাণের প্রায় ৭০০ বছর পরে। এই ৭০০ বছর ধরে তার আকৃতি স্মৃতি মানুষ কি করে সঞ্জীবিত রেখেছিল? বৌদ্ধ শাস্ত্রেও তার চেহারার কোনো বর্ণনা নেই যা থেকে তার একটা স্পষ্ট চিত্র আঁকা যেতে পারে। আপনি যে সাদৃশ্যের কথা বলছেন, সেটা সম্ভবত শিল্পের একটা কনভেকশন। প্রথমে একজন প্রতিভাবান শিল্পী তার ভাব মূর্তি গড়েছিলেন, তারপর যুগ পরম্পরায় সেই মূর্তিরই অনুকরণ হয়ে আসছে। ভিক্ষু একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। না, তার সত্যিকারের চেহারা মানুষ ভুলে গেছে। টুটেনখামেন আমেনহোটেপের শিলামূর্তি আছে, কিন্তু বোধিসত্ত্বের দিব্যদেহের কোনো প্রতিমূর্তি নেই। আমি বলিলাম, হ্যাঁ, মানুষের স্মৃতির উপর যাদের কোনো দাবি নেই তারাই পাথরে নিজেদের প্রতিমূর্তি খোদাই করিয়ে রেখে গেছে, আর যারা মহাপুরুষ তারা কেবল মানুষের হৃদয়ের মধ্যে অমর হয়ে আছেন। এই দেখুন না, যীশু খ্রিস্টের প্রকৃত চেহারা কিরকম ছিল তা কেউ জানে না। তিনি বলিলেন, ঠিক, অথচ কত হাজার হাজার লোক তার গায়ের একটা জামা দেখবার জন্য প্রতি বৎসর তীর্থযাত্রা করছে। তারা যদি তার প্রকৃত প্রতিমূর্তির সন্ধান পেত, কি করত বলুন দেখি? বোধহয় আনন্দে পাগল হয়ে যেত। এই সময় তাহার চোখের দিকে আমার নজর পড়িল। ইংরাজিতে যাকে বলে ফ্যানাটিক, এ সেই তাহারই দৃষ্টি। যে উগ্র একাগ্রতা মানুষকে শহীদ করিয়া তোলে, তাহার চোখে সেই সর্বগ্রাসী তন্ময়তার আগুন জ্বলিতেছে।
চক্ষু দুটি আমার পানে চাহিয়া আছে বটে, কিন্তু তাহার মন যেন ২৫০০ বৎসরের ঘন কুজ্ঝটিকা ভেদ করিয়া এক দিব্য পুরুষের জ্যোতির্মূর্তি সন্ধান করিয়া ফিরিতেছে। তিনি হঠাৎ বলিতে লাগিলেন, ভগবান বুদ্ধের দন্ত, কেশ, নখ দেখেছি। কিছুদিনের জন্য এক অপরূপ আনন্দের মোহে আচ্ছন্ন হয়েছিলুম, কিন্তু তবু তাতে মন ভরল না। কেমন ছিল তার পূর্ণাবয়ব দেহ, কেমন ছিল তার চোখের দৃষ্টি, তার কণ্ঠের বাণী, যা শুনে একদিন রাজা সিংহাসন ছেড়ে পথে এসে দাঁড়িয়েছিলেন, গৃহস্থ বধূ স্বামী পুত্র ছেড়ে ভিক্ষুণী হয়েছিল। সেই অমর কণ্ঠের অমৃত বাণী যদি একবার শুনতে পেতুম। দুর্দম আবেগে তাহার কণ্ঠ রোধ হইয়া আসিল। দেখিলাম তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। অজ্ঞাতে ২ শীর্ণ গণ্ড বাহিয়া অশ্রুর ধারা গড়াইয়া পড়িতেছে। বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলাম। এত অল্প কারণে এতখানি ভাবাবেশ কখনো সম্ভব মনে করি নাই। শুনিয়াছিলাম বটে, কৃষ্ণ নাম শুনিবা মাত্র কোনো কোনো বৈষ্ণবের দশা উপস্থিত হয়, বিশ্বাস করিতাম না। কিন্তু ভিক্ষুর এই অপূর্ব ভাবোৎমাননা দেখিয়া আর তাহা অসম্ভব বোধ হইল না। ধর্মের এদিকটা কোনো দিন প্রত্যক্ষ করি নাই, আজ যেন হঠাৎ চক্ষু খুলিয়া গেল। ভিক্ষু বাহ্য জ্ঞান শূন্যভাবে বলিতে লাগিলেন, গৌতম, তথাগত, আমি অর্হত্ব চাই না, নির্বাণ চাই না। একবার তোমার স্বরূপ আমাকে দেখাও। যে দেহে তুমি এই পৃথিবীতে বিচরণ করতে, সেই দেব দেহ আমাকে দেখাও। বুদ্ধ, তথাগত। বুঝিলাম বৌদ্ধ ধর্ম নয়, স্বয়ং সেই কালজয়ী মহাপুরুষ ভিক্ষু অভিরামকে উন্মাদ করিয়াছে। পা টিপিয়া টিপিয়া ঘর হইতে বাহির হইয়া আসিলাম। এই আত্মহারা ব্যাকুলতা বসিয়া বসিয়া দেখিতে পারিলাম না। মনে হইতে লাগিল যেন অপরাধ করিতেছি। ধর্মত্বতা বস্তুটা সংক্রামক। আমার মধ্যেও বোধহয় অজ্ঞাতস্বরে সঞ্চারিত হইয়াছিল। তাই উল্লিখিত ঘটনার কয়েকদিন পরে একদিন ফাহিয়েনের ভ্রমণ বৃত্তান্তের পাতা উল্টাইতে উল্টাইতে হঠাৎ এক জায়গায় আসিয়া দৃষ্টি আটকাইয়া গেল। আনন্দ ও উত্তেজনায় একেবারে লাফাইয়া উঠিলাম। ফাহিয়েন পূর্বেও পড়িয়াছি, কিন্তু এই জিনিস চোখে ঠেকে নাই কেন? সেই দিন অপরাহ্নে ভিক্ষু অভিরাম আসিলেন। উত্তেজনা দমন করিয়া বইখানা তাহার হাতে দিলাম। তিনি উৎসুকভাবে বলিলেন, কি এ? পড়ে দেখুন বলিয়া একটা পাতা নির্দেশ করিয়া দিলাম। ভিক্ষু পড়িতে লাগিলেন। আমি তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। বৈশালী হইতে ১২ শতপথ দক্ষিণে বৈশ্যাধিপতি সুদত্ত দক্ষিণাভিমুখী একটি বিহার নির্মাণ করিয়াছিলেন। বিহারের বামে ও দক্ষিণে স্বচ্ছ বাড়িপূর্ণ পুষ্করিণী, বহু বৃক্ষ ও নানা বর্ণ পুষ্পে অপূর্ব শোভা ধারণ করে। ইহাই জেতবন বিহার। বুদ্ধদেব যখন ৩৩ স্বর্গে গমন করিয়া তাহার মাতৃদেবের হিতার্থে ৯০ দিবস ধর্মপ্রচার করিয়াছিলেন, তখন প্রসেনজিৎ তাহার দর্শনাভিলাষী হইয়া গোশীর্ষ চন্দন কাষ্ঠে তাহার এক মূর্তি প্রস্তুত করিয়া যে স্থানে তিনি সাধারণত উপবেশন করিতেন তথায় স্থাপন করিলেন। বুদ্ধদেব স্বর্গ হইতে প্রত্যাগমন করিলে সেই মূর্তি বুদ্ধদেবের সহিত সাক্ষাতের জন্য স্বস্থান পরিত্যাগ করিল। বুদ্ধদেব তখন মূর্তিকে কহিলেন, তুমি স্বস্থানে প্রতিগমন করো। আমার নির্মাণ লাভ হইলে তুমি আমার চতুর্বর্গ শীর্ষের নিকটে আদর্শ হইবে। এই বলিলে মূর্তি প্রত্যাবর্তন করিল। সেই মূর্তি বুদ্ধদেবের সর্বাপেক্ষা প্রথম মূর্তি এবং ইহা দৃষ্টের পরেই অন্যান্য মূর্তি নির্মিত হইয়াছে। বুদ্ধ নির্বাণের পরে একসময় আগুন লাগিয়া জেতবন বিহার ভস্মীভূত হয়। নরপতিগণ ও তাহাদের প্রজাবর্গ
চন্দন মূর্তি ধ্বংস হইয়াছে মনে করিয়া অত্যন্ত বিমর্ষ হন। কিন্তু 4-5 দিন পরে পূর্ব পার্শ্বস্থ ক্ষুদ্র বিহারের দ্বার উন্মুক্ত হইলে চন্দন মূর্তি দৃষ্ট হইল। সকলে উৎফুল্ল হৃদয়ে একত্র হইয়া বিহার পুনর্নির্মাণে ব্রতী হইল। দ্বিতল নির্মিত হইলে তাহার প্রতিমূর্তিকে পূর্ব স্থানে স্থাপন করিল। তন্দ্রা মূঢ়ের ন্যায় চক্ষু পুস্তক হইতে তুলিয়া ভিক্ষু আমার পানে চাহিলেন। অস্পষ্ট স্খলিত স্বরে বলিলেন, কোথায় সে মূর্তি? আমি বলিলাম, জানি না, চন্দন মূর্তির উল্লেখ আর কোথাও দেখেছি বলে তো স্মরণ হয় না। অতঃপর দীর্ঘকাল আবার দুইজনে চুপ করিয়া বসিয়া রহিলাম। এই ক্ষুদ্র তথ্যটি ভিক্ষুর অন্তরের অন্তঃস্থল পর্যন্ত নাড়া দিয়া আলোড়িত করিয়া তুলিয়াছে তাহা অনুমানে বুঝিতে পারিলাম। আমি বোধহয় মনে মনে তাহার নিকট হইতে আনন্দের একটা প্রবল উচ্ছ্বাস প্রত্যাশা করিয়াছিলাম। এইভাবে অভাবিতের সম্মুখীন হইয়া তিনি কি বলিবেন, কি করিবেন তাহা প্রত্যক্ষ করিবার কৌতূহল ছিল, কিন্তু তিনি কিছুই করিলেন না। প্রায় আধ ঘণ্টা নিশ্চলভাবে বসিয়া থাকিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইলেন। চক্ষে সেই সদ্য নিদ্রোত্থিতের অভিভূত দৃষ্টি। কোনো দিকে দৃক্পাত করিলেন না। নিশির ডাক শুনিয়া ঘুমন্ত মানুষ যেমন শয্যা ছাড়িয়া একান্ত অবসে চলিয়া যায়, তেমনি ভাবে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। তারপর 3 মাস আর তাহার সাক্ষাৎ পাই নাই। হঠাৎ পৌষের মাঝামাঝি একদিন তিনি মূর্তিমান ভূমিকম্পের মতো আসিয়া আমার স্থাবরতার পাকা ভিত এমনভাবে নাড়া দিয়া আলগা করিয়া দিলেন যে তাহা পূর্বাহ্নে অনুমান করাও কঠিন। অন্তত আমি যে কোনো দিন এমন একটা দুঃসাহসিক কার্যে ব্রতী হইয়া পড়িব তাহা সন্দেহ করিতেও আমার কুণ্ঠা বোধ হয়। তিনি বলিলেন, সন্ধান পেয়েছি। আমি সানন্দে তাহাকে অভ্যর্থনা করিলাম, আসুন, বসুন। তিনি বসিলেন না। উত্তেজিত স্বরে বলিতে লাগিলেন, পেয়েছি বিভূতিবাবু, সে মূর্তি হারায়নি, এখনো আছে। সে কি, কোথায় পেলেন? পাইনি এখনো। প্রাচীন বৈশালীর ভগ্নাবশেষ যেখানে পড়ে আছে সেই বেশারে গিয়েছিলুম। জেতবন বিহারের কিছুই নেই, কেবল ইট আর পাথরের স্তূপ। তবু তারই ভেতর থেকে আমি সন্ধান পেয়েছি, সে মূর্তি আছে। কি করে সন্ধান পেলেন? এক শিলালিপি থেকে। একটা ভাঙা মন্দির থেকে একটা পাথর খসে পড়েছিল, তারই উল্টো পিঠে এই লিপি খোদাই করা ছিল। এক খণ্ড কাগজ আমাকে দিয়া উত্তেজনা অবরুদ্ধ স্বরে তিনি বলিতে লাগিলেন, জেতবন বিহার ধ্বংস হয়ে যাবার পর বোধহয় তারই পাথর দিয়ে ওই মন্দির তৈরি হয়েছিল। মন্দিরটাও 500-600 বছরের পুরনো। এখন তাতে কোনো বিগ্রহ নেই। একটা বিরাট অশ্বত্থ গাছ তাকে অজগরের মতো জড়িয়ে তার হাড় পাঁজর গুঁড়ো করে দিচ্ছে, পাথরগুলো খসে খসে পড়ছে। তারই একটা পাথরে এই লিপি খোদাই করা ছিল। কাগজখানা তার হাত হইতে লইয়া পরীক্ষা করিয়া দেখিলাম। অনুমান 10ম কি 11 শতাব্দীর প্রাকৃত ভাষায় লিখিত লিপি। ভিক্ষু অবিকল নকল করিয়া আনিয়াছেন। পাঠোদ্ধার করিতে বিশেষ কষ্ট পাইতে হইল না। শিলালেখের অর্থ এইরূপ: হায় তথাগত, স্বধর্মের আজ মহা দুর্দিন উপস্থিত হইয়াছে। যে জেতবন বিহারে তুমি 25 বর্ষ যাপন করিয়াছ, তাহার আজ কি শোচনীয় দুর্দশা। গৃহীগণ আর তোমার শ্রবণদিগকে ভিক্ষা দান করে না। রাজগণ বিহারের প্রতি বীতশ্রদ্ধ। পৃথিবীর প্রান্ত হইতে শিক্ষার্থীগণ আর বিনয় ধর্মসূত্র অধ্যয়নের জন্য বিহারে আগমন করে না। তথাগতের ধর্মের গৌরব মহিমা অস্তমিত হইয়াছে। তদুপরি সম্প্রতি দারুণ ভয় উপস্থিত হইয়াছে।
কিছুকাল যাবৎ চারিদিক হইতে জনশ্রুতি আসিতেছে তুরস্ক নামে এক অতি বর্বর জাতি রাষ্ট্রকে আক্রমণ করিয়াছে। ইহারা বিধর্মী এবং অতিশয় নিষ্ঠুর। ভিক্ষু শ্রমণ দেখিলেই নৃশংসভাবে হত্যা করিতেছে এবং বিহার সংঘাদি লুণ্ঠন করিতেছে। এই সকল জনরব শুনিয়া ও তুরস্কগণ কর্তৃক আক্রান্ত কয়েকজন মুমূর্ষু পলাতক শ্রমণকে দেখিয়া জেতবন বিহারের মহাথের বুদ্ধরক্ষিত মহাশয় অতিশয় বিচলিত হইয়াছেন। তুরস্কগণ এই দিকেই আসিতেছে, অবশ্যই বিহার আক্রমণ করিবে। বিহারের অধিবাসীগণ অহিংসধর্মী, অস্ত্রচালনায় অপরগ। বিহারে বহু অমূল্য রত্নাদি সঞ্চিত আছে। সর্বাপেক্ষা অমূল্য রত্ন আছে গোশীর্ষ চন্দন কাষ্ঠে নির্মিত বৌদ্ধ মূর্তি, যাহা ভগবান তথাগতের জীবিতকালে প্রসেনজিৎ নির্মাণ করিয়াছিলেন। তুরস্কের আক্রমণ হইতে এ সকল কে রক্ষা করিবে? মহাথের বুদ্ধরক্ষিত 3 দিবস অহোরাত্র চিন্তা করিয়া উপায় স্থির করিয়াছেন। আগামী অমাবস্যার মধ্য জামে 10 জন শ্রমণ বিহারস্থ মণিরত্ন ও অমূল্য গ্রন্থ সকল সহ ভগবানের চন্দন মূর্তি লইয়া প্রস্থান করিবে। বিহার হইতে 20 যোজন উত্তরে হিমালয়ের শানুনিষ্ঠিত উপলা নদীর প্রস্রবণ মুখে এক দৈত্য নির্মিত পাষাণ স্তম্ভ আছে। এই গগনলেহী স্তম্ভের শীর্ষ দেশে এক গোপন ভাণ্ডার আছে। কথিত আছে যে অসুর দেশীয় দৈত্যগণ দেব প্রিয় ধর্মাশোকের কালে হিমালয়ের স্পন্দনশীল জঙ্ঘা প্রদেশে ইহা নির্মাণ করিয়াছিল। শ্রমণগণ চন্দন মূর্তি ও অন্যান্য মহার্ঘ বস্তু এই গুপ্ত স্থানে লইয়া গিয়া রক্ষা করিবে। পরে তুরস্কের উৎপাত দূর হইলে তাহারা আবার উহা ফিরাইয়া আনিবে। যদি তুরস্কের আক্রমণে বিহার ধ্বংস হয়, বিহারবাসী সকলে মৃত্যুমুখে পতিত হয়, এই আশঙ্কায় মহাথের মহাশয়ের আজ্ঞাক্রমে পরবর্তী দিগের অবগতির জন্য অদ্য কৃষ্ণা ত্রয়োদশীর দিবসে এই লিপি উৎকীর্ণ হইল। ভগবান বুদ্ধের ইচ্ছা পূর্ণ হউক। এইখানে লিপি শেষ হইয়াছে। লিপি পড়িতে পড়িতে আমার মনটাও অতীতের আবর্তে গিয়া পড়িয়াছিল। 800 বৎসর পূর্বে জেতবন বিহারের নিরীহ ভিক্ষুকদের বিপদ ছায়াচ্ছন্ন ত্রস্ত চঞ্চলতা যেন অস্পষ্টভাবে চোখের সম্মুখে দেখিতে পাইতেছিলাম। বিচক্ষণ প্রবীর মহাস্থবির বুদ্ধরক্ষিতের গম্ভীর বিষণ্ণ মুখচ্ছবিও চোখের উপর ভাসিয়া উঠিতেছিল। ভারতের ভাগ্য বিপর্যয়ের একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ যেন ওই লিপির সাহায্যে আমি কয়েক মুহূর্তের জন্য চলচ্ছায়ার মতো প্রত্যক্ষ করিয়া লইলাম। দেশব্যাপী সন্ত্রাস, শান্তিপ্রিয় নিবীর্য জাতির উপর সহসা দুরন্ত দুর্দম বিদেশীর অভিযান। তুরস্ক, তুরস্ক, ওই তুরস্ক আসিতেছে। ভীত কণ্ঠের সহস্র সমবেত আর্তনাদ আমার কর্ণে বাজিতে লাগিল। তারপর চমক ভাঙিয়া গেল। দেখিলাম ভিক্ষু অভিরামের চক্ষে ক্ষুধিত উল্লাস। গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলাম, মহাস্থবির বুদ্ধরক্ষিতের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, কিন্তু কত বিলম্বে। তিনি প্রদীপ্ত স্বরে বলিয়া উঠিলেন, হোক বিলম্ব, তবু এখনো সময় অতীত হয়নি। আমি যাব বিভূতিবাবু, সেই অসুর নির্মিত পাষাণ স্তম্ভ খুঁজে বার করব। কিছু সন্ধানও পেয়েছি, উপলা নদীর বর্তমান নাম জানতে পেরেছি। বিভূতিবাবু, 1500 বছর আগে চৈনিক পরিব্রাজক কোরিয়া থেকে যাত্রা শুরু করে গোবি মরুভূমি পার হয়ে দুরন্ত হিমালয় লঙ্ঘন করে পদব্রজে ভারতভূমিতে আসতেন। কি জন্যে? কেবল বুদ্ধ তথাগতের জন্মভূমি দেখবার জন্যে। আর আমাদের 20 যোজনের মধ্যে যে ভগবান বুদ্ধের স্বরূপ মূর্তি রয়েছে, জানতে পেরেও আমরা তা খুঁজে বার করতে পারব না। আমি বলিলাম, নিশ্চয়ই পারবেন।
ভিক্ষু তাহার বিদ্যুৎ পরিপূর্ণ চক্ষু আমার মুখের উপর স্থাপন করিয়া এক প্রচণ্ড প্রশ্ন করিয়া বসিলেন। বিভূতিবাবু, আপনি আমার সঙ্গে যাবেন না? ক্ষণকালের জন্য হতবাক হইয়া গেলাম। আমি যাইব? কাজকর্ম ফেলিয়া পাহাড়ে জঙ্গলে এই মায়ামৃগের অন্বেষণে আমি কোথায় যাইব? ভিক্ষু স্পন্দিত স্বরে বলিলেন, 800 বছরের মধ্যে সে দিব্য মূর্তি কেউ দেখেনি। ভগবান শাক্য সিংহ 8 শতাব্দী ধরে সেই স্তম্ভ শীর্ষে আমাদেরই প্রতীক্ষা করেছেন। আপনি যাবেন না? ভিক্ষুর কথার মধ্যে কি ছিল জানি না, কিন্তু মজ্জাগত বহির্বিমুখতা ও বাঙালি সুলভ ঘরের টান যেন সঙ্গীত যন্ত্রের উচ্চ সপ্তকের তারের মতো সুরের অসহ্য স্পন্দনে ছিঁড়িয়া গেল। আমি উঠিয়া ভিক্ষুকের হাত চাপিয়া ধরিয়া বলিলাম, আমি যাব। এই আখ্যায়িকা যদি আমাদের হিমালয় অভিযানের রোমাঞ্চকর কাহিনী হইত, তাহা হইলে বোধ করি নানা বিচিত্র ঘটনার বর্ণনা করিয়া পাঠককে চমৎকৃত করিয়া দিতে পারিতাম। কিন্তু এই গল্পের ক্ষুদ্র পরিসরে অবাস্তব কথার স্থান নাই। দৈত্য নির্মিত স্তম্ভ অন্বেষণের পরিসমাপ্তিটুকু বর্ণনা করিয়াই আমাকে নিবৃত্ত হইতে হইবে। কলিকাতা হইতে যাত্রা শুরু করিবার 2 সপ্তাহ পরে একদিন অপরাহ্নে যে ক্ষুদ্র জনপদটিতে পৌঁছিলাম, তাহা মনুষ্য লোকালয় হইতে এত ঊর্ধ্বে ও বিচ্ছিন্নভাবে অবস্থিত যে হিমালয় কুক্ষিস্থিত ঈগল পাখির বাসা বলিয়া ভ্রম হয়। তখনও বরফের এলাকায় আসিয়া পৌঁছাই নাই, কিন্তু সম্মুখেই হিমাদ্রির তুষার শুভ্র দেহ আকাশের একটা দিক আড়াল করিয়া রাখিয়াছে। আশে পাশে পিছনে চারিদিকেই নগ্ন পাহাড়, পায়ের তলায় পাহাড়ি কাঁকর ও উপলখণ্ড। এই উপলাকীর্ণ কঠিন ভূমি চিরিয়া তন্নি উপলা নদী খরধারে নিম্নাভিমুখে ছুটিয়া চলিয়াছে। আকাশে বাতাসে একটা জমাট শীতলতা। আমরা 3 জন, আমি, ভিক্ষু অভিরাম ও একজন ভুটিয়া পথপ্রদর্শক। গ্রামের নিকটবর্তী হইতেই গ্রামের সমস্ত স্ত্রী পুরুষ বালক বালিকা আসিয়া আমাদের ঘিরিয়া দাঁড়াইল। বহির্জগতের মানুষ এখানে কখনো আসে না। ইহারা সুবর্তুল চক্ষু বিস্ফারিত করিয়া আমাদের নিরীক্ষণ করিতে লাগিল। চেহারা দেখিয়া মনে হইল ইহারা লেপচা কিংবা ভুটানি। আর্য রক্তের সংমিশ্রণও সামান্য আছে। 2-1টা খড়গের মতো তীক্ষ্ণ নাক চোখে পড়িল। এইরূপ খড়গ নাসিক একজন পৌঢ় গোছের লোক আমাদের দিকে অগ্রসর হইয়া আসিয়া নিজ ভাষায় কি বলিল বুঝিতে পারিলাম না। আমাদের ভুটানি সহচর বুঝাইয়া দিল, ইনি গ্রামের মোড়ল। আমরা কি জন্য আসিয়াছি তাহা জানিতে চাহেন। আমরা সরলভাবে আমাদের উদ্দেশ্য ব্যক্ত করিলাম। শুনিয়া লোকটির চোখে মুখে প্রথমে বিস্ময়, তারপর প্রবল কৌতূহল ফুটিয়া উঠিল। সে আমাদের আহ্বান করিয়া গ্রামে লইয়া চলিল। মিছিল করিয়া আমরা অগ্রসর হইলাম। অগ্রে মোড়ল, তাহার পিছনে আমরা 3 জন ও সব শেষে গ্রামের আবাল বৃদ্ধ নরনারী। একটি কুটিরের মধ্যে লইয়া গিয়া মোড়ল আমাদের বসাইল। আমরা ক্লান্ত ও ক্ষুধ পীড়িত দেখিয়া আহার্য দ্রব্য আনিয়া অতিথি সৎকার করিল। অতঃপর তৃপ্ত ও বিশ্রান্ত হইয়া দোভাষী ভুটিয়া মারফত বাক্যালাপ আরম্ভ করিলাম। সূর্য তখন পাহাড়ের আড়ালে ঢাকা পড়িয়াছে। হিমালয়ের সুদীর্ঘ সন্ধ্যা যেন স্বচ্ছ বাতাসে অলক্ষিত কুমকুম বৃষ্টি আরম্ভ করিয়াছে। মোড়ল বলিল, গ্রাম হইতে 4 ক্রোশ উত্তরে উপলা নদীর প্রপাত। ওই প্রপাত হইতেই নদী আরম্ভ। ওই স্থান অতিশয় দুর্গম ও দুরারোহ। উপলার অপর পারে প্রপাতের ঠিক মুখের উপর একটি স্তম্ভের মতো পর্বতশৃঙ্গ আছে। উহাই বুদ্ধ স্তম্ভ নামে খ্যাত। গ্রামবাসীরা প্রতি পূর্ণিমার রাত্রে বুদ্ধ স্তম্ভকে উদ্দেশ্য করিয়া পূজা দিয়া থাকে, কিন্তু সে স্থান দুরাধিগম্য বলিয়া সেখানে কেহ যায় না।
গ্রামের নিকটে উপলা নদীর স্রোতে পূজা ভাসাইয়া দেয়। ভিক্ষু জিজ্ঞাসা করিলেন, উপলা পার হইয়া স্তম্ভের নিকটবর্তী হইবার পথ কোথায়? মোড়ল মাথা নাড়িয়া জানাইল, পথ আছে বটে, কিন্তু তাহা এত বিপজ্জনক যে সে পথে কেহ পার হইতে সাহস করে না। উপলার প্রপাতের নিচেই একটি প্রাচীন লৌহ শৃঙ্খলের ঝোলা বা দোদুল্যমান সেতু দুই তীরকে সংযুক্ত করিয়া রাখিয়াছে, কিন্তু তাহা কালক্রমে এত জীর্ণ হইয়া পড়িয়াছে যে তাহার উপর দিয়া মানুষ যাইতে পারে না, অথচ উহাই একমাত্র পথ। আমাদের গন্তব্যস্থানে যে পৌঁছিয়াছি তাহাতে সন্দেহ ছিল না, তবু নিঃসংশয় হইবার অভিপ্রায়ে মোড়লকে জিজ্ঞাসা করিলাম, ওই স্তম্ভে কি আছে তাহা বলিতে পারে কিনা। মোড়ল বলিল, কি আছে তাহা কেহ চোখে দেখে নাই, কিন্তু শরণাতীত কাল হইতে একটা প্রবাদ চলিয়া আসিতেছে যে বুদ্ধদেব স্বয়ং সশরীরে এই স্তম্ভে অবস্থান করিতেছেন। তাহার দেহ হইতে নিরন্তর চন্দনের গন্ধ নির্গত হয়। 5000 বৎসর পরে আবার মৈত্রেয় রূপ ধারণ করিয়া তিনি এই স্থান হইতে বাহির হইবেন। ভিক্ষু আমার পানে প্রজ্জ্বল চক্ষু চাহিয়া বলিয়া উঠিলেন, বুদ্ধদেব সশরীরে এই স্তম্ভে আছেন, তাহার দেহ থেকে চন্দনের গন্ধ নির্গত হয়। প্রবাদের মানে বুঝতে পারছেন? যে শ্রমণরা বুদ্ধমূর্তি এনেছিল তারা সম্ভবত ফিরে যেতে পারেনি, এই গ্রামেই হয়তো থেকে গিয়েছিল। ভিক্ষুর কথা শেষ হইতে পাইল না। এই সময় আমাদের কুটির হঠাৎ একটা প্রবল ঝাঁকানি খাইয়া মড়মড় করিয়া উঠিল। আমরা মেঝের উপর বসিয়াছিলাম, আমাদের নিম্নে মাটির ভিতর দিয়াও যেন একটা কম্পন শিহরিয়া উঠিল। আমিও ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইলাম। ভূমিকম্প! আমরা উঠিয়া দাঁড়াইতে দাঁড়াইতে ভূমিকম্পের স্পন্দন থামিয়া গিয়াছিল। মোড়ল নিশ্চিন্ত মনে মেঝের উপর বসিয়াছিল। আমাদের ত্রাস দেখিয়া সে মৃদু হাস্যে জানাইল যে ভয়ের কোনো কারণ নাই। এরূপ ভূমিকম্প এখানে প্রত্যহ 4-5 বার হইয়া থাকে। এ দেশের নামই ভূমিকম্পের জন্মভূমি। আমরা অবাক হইয়া তাহার মুখের দিকে তাকাইয়া রহিলাম। ভূমিকম্পের জন্মভূমি? এমন কথা তো কখনো শুনি নাই। তখনও জানিতাম না কি ভীষণ দুর্দান্ত সন্তান প্রসব করিবার জন্য সে উদ্যত হইয়া আছে। ভিক্ষু অভিরাম কিন্তু উত্তেজিত স্বরে বলিয়া উঠিলেন, ঠিক ঠিক, শিলালিপিতে যে এ কথার উল্লেখ আছে, মনে নেই? শিলালিপিতে ভূমিকম্পের উল্লেখ কোথায় আছে স্মরণ করিতে পারিলাম না। ভিক্ষু তখন ঝোলা হইতে শিলালেখের অনুলিপি বাহির করিয়া উল্লসিত স্বরে কহিলেন, আর সন্দেহ নেই বিভূতিবাবু, আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি, এই শুনুন। বলিয়া তিনি মূল প্রাকৃতে লেখা লিপির সেই অংশ পড়িয়া শুনাইলেন। কথিত আছে যে অসুর দেশীয় দৈত্যগণ দেব প্রিয় ধর্মাশোকের কালে হিমালয়ের স্পন্দনশীল জঙ্ঘা প্রদেশে ইহা নির্মাণ করিয়াছিল। মনে পড়িয়া গেল, স্পন্দনশীল জঙ্ঘা প্রদেশ কথাটাকে আমি নিরর্থক বাগাড়ম্বর বলিয়া মনে করিয়াছিলাম। উহার মধ্যে যে ভূমিকম্পের ইঙ্গিত নিহিত আছে তাহা ভাবি নাই। বলিলাম, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, ও কথাগুলো আমি ভালো করে লক্ষ্য করিনি। এ জায়গাটা বোধহয় শিলংয়ের মতো ভূমিকম্পের রাজ্য। এই সময় মোড়লের দিকে নজর পড়িল। সে হঠাৎ ভয়ঙ্কর উত্তেজিত হইয়া উঠিয়াছে। ক্ষুদ্র তির্যক চক্ষু জল জল করিয়া জ্বলিতেছে। ঠোঁট দুইটা যেন কি একটা বলিবার জন্য বিভক্ত হইয়া আছে। তারপর সে আমাদের ধাঁধা লাগাইয়া পরিষ্কার প্রাকৃত ভাষায় বলিয়া উঠিল, শ্রবণ করো, সূর্য যে সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পাদে পদার্পণ করিবেন, সেই সময় বুদ্ধস্তম্ভের রন্ধ্রপথে সূর্যালোক প্রবেশ করিয়া তথাগতের দিব্যদেহ আলোকিত করিবে। মন্ত্র বলে স্তম্ভের দ্বার খুলিয়া যাইবে। উপর্যুপরি 3 দিন এই রূপ হইবে। তারপর 1 বৎসরের জন্য দ্বার বন্ধ হইয়া যাইবে।
হে ভক্ত শ্রমণ, যদি বুদ্ধের অলৌকিক মুখচ্ছবি দেখিয়া নির্বাণের পথ সুগম করিতে চাও, এ কথা স্মরণ রাখিও। এক নিঃশ্বাসে এতখানি বলিয়া মোড়ল হাঁপাইতে লাগিল। তীব্র বিস্ময়ে ভিক্ষু বলিলেন, তুমি তুমি প্রাকৃত ভাষা জানো? মোড়ল বুঝিতে না পারিয়া মাথা নাড়িল। তখন ভুটানি সহচরের সাহায্য লইতে হইল। দোভাষী প্রমুখাত মোড়ল জানাইল, ইহা তাহাদের কৌলিক মন্ত্র। পুরুষ পরম্পরায় ইহা তাহাদের কণ্ঠস্থ করিতে হয়, কিন্তু মন্ত্রের অর্থ কি তাহা সে জানে না। আজ ভিক্ষুকে ওই ভাষায় কথা কহিতে শুনিয়া সে উত্তেজিত হইয়া উহা উচ্চারণ করিয়াছে। আমরা পরস্পরের মুখের পানে তাকাইলাম। ভিক্ষু মোড়লকে বলিলেন, তোমার মন্ত্র আরেকবার বলো। মোড়ল দ্বিতীয়বার ধীরে ধীরে মন্ত্র আবৃত্তি করিল। শ্রবণ করো, সূর্য যে সময়ে উত্তরাষাঢ় নক্ষত্রের দ্বিতীয় পাদে পদার্পণ করিবেন। ব্যাপারটা সমস্ত বুঝিতে পারিলাম। এ মন্ত্র নয়, বুদ্ধ স্তম্ভে প্রবেশ করিবার নির্দেশ। বৎসরের মধ্যে 3 দিন সূর্যালোকের উত্তাপ রন্ধ্রপথের ভিতরে প্রবেশ করিয়া সম্ভবত কোনো যন্ত্রকে উত্তপ্ত করে, ফলে যন্ত্র নিয়ন্ত্রিত দ্বার খুলিয়া যায়। প্রাচীন মিশর ও আসিরিয়ায় এইরূপ কলকবজার সাহায্যে মন্দির দ্বার খুলিয়া মন্দিরের ভণ্ড পূজারীগণ অনেক বুজরুকি দেখাইত। পুস্তকে পড়িয়াছি, স্মরণ হইল। এই স্তম্ভের নির্মাতাও অসুর, অর্থাৎ আসিরীয় শিল্পী। সুতরাং অনুরূপ কলকবজার দ্বারা উহার প্রবেশদ্বারের নিয়ন্ত্রণ অসম্ভব নয়। যে শ্রমণগণ বৌদ্ধ মূর্তি লইয়া এখানে আসিয়াছিল, তাহারা নিশ্চয় এ রহস্য জানিত। পাছে ভবিষ্য বংশ ইহা ভুলিয়া যায়, তাই এ মন্ত্র রচনা করিয়া রাখিয়া গিয়াছে। কিন্তু মোড়ল এ মন্ত্র জানিল কিরূপে? তাহার মুখখানা ভালো করিয়া দেখিলাম। মুখের আদল প্রধানত মঙ্গোলীয় ছাতের হইলেও নাসিকা, ভ্রু ও চিবুকের গঠন আর্য লক্ষণযুক্ত। শ্রমণগণ ফিরিয়া যাইতে পারে নাই। তাহাদের 10 জনের মধ্যে হয়তো কাহারও পদস্খলন হইয়াছিল। এই মোড়ল সেই ধর্মচ্যুত শ্রমণের অধস্তন পুরুষ। পূর্বপুরুষের ইতিহাস সব ভুলিয়া গিয়াছে, কেবল শূন্য গর্ভ কবচের মতো কৌলিক মন্ত্রটি কণ্ঠস্থ করিয়া রাখিয়াছে। চমক ভাঙিয়া স্মরণ হইল, বৎসরের মধ্যে মাত্র 3টি দিন স্তম্ভের দ্বার খোলা থাকে, তারপর বন্ধ হইয়া যায়। সে 3 দিন কবে? কতদিন দ্বার খোলার প্রত্যাশায় বসিয়া থাকিতে হইবে? ভিক্ষুকে জিজ্ঞাসা করিলাম, উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পাদে সূর্য কবে পদার্পণ করবেন? ভিক্ষু ঝোলা হইতে পাঁজি বাহির করিলেন। প্রায় 15 মিনিট গভীর তন্ময়তার সহিত পাঁজি দেখিয়া মুখ তুলিলেন। দেখিলাম তাহার অধরষ্ঠ কাঁপিতেছে, চক্ষু অশ্রুপূর্ণ। তিনি বলিলেন, কাল 1 মাঘ, সূর্য উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পাদে পদার্পণ করবেন। কি অলৌকিক সংঘটন! যদি 3 দিন পরে এসে পৌঁছতুম। তাহার কণ্ঠস্বর থরথর করিয়া কাঁপিয়া গেল। অস্ফুট বাষ্পরুদ্ধ কণ্ঠে বলিলেন, তথাগত। কি সর্বগ্রাসী আকাঙ্ক্ষা পরিপূর্ণতা রূপান্তে আসিয়া প্রতীক্ষা করিতেছে ভাবিয়া আমার দেহও কাঁটা দিয়া উঠিল। মনে মনে বলিলাম, তথাগত, তোমার ভিক্ষুর মনস্কাম যেন ব্যর্থ না হয়। পরদিন প্রাতঃকালে আমরা স্তম্ভ অভিমুখে যাত্রা করিলাম। মোড়ল শত প্রবৃত্ত হইয়া আমাদের সঙ্গে চলিল। গ্রামের সীমানা পার হইয়াই পাহাড় ধাপে ধাপে উঠিতে আরম্ভ করিয়াছে। স্থানে স্থানে চড়াই এত দুরূহ যে হস্ত পদের সাহায্যে অতি কষ্টে আরোহণ করিতে হয়। পদে পদে পা ফসকাইয়া নিম্নে গড়াইয়া পড়িবার ভয়। ভিক্ষুর মুখে কথা নাই,
তাহার ক্ষীণ শরীরে শক্তিরও যেন সীমা নাই। সর্বাগ্রে তিনি চলিয়াছেন, আমরা তাহার পশ্চাতে কোনো ক্রমে উঠিতেছি। তিনি যেন তাহার অদম্য উৎসাহের রজ্জু দিয়া আমাদের টানিয়া লইয়া চলিয়াছেন। তবু পথে দুবার বিশ্রাম করিতে হইল। আমার সঙ্গে একটা বাইনোকুলার ছিল, তাহারই সাহায্যে চারিদিক পর্যবেক্ষণ করিতে লাগিলাম। বহু নিম্নে ক্ষুদ্র গ্রামটি খেলা ঘরের মতো দেখা যাইতেছে, আর চারিদিকে প্রাণহীন নিঃসঙ্গ পাহাড়। অবশেষে 5 ঘণ্টারও অধিক কাল হাড় ভাঙা চড়াই উত্তীর্ণ হইয়া আমাদের গন্তব্য স্থানে পৌঁছিলাম। কিছু পূর্ব হইতেই একটা চাপা গমগম শব্দ কানে আসিতেছিল, যেন বহু দূরে দুন্দুভি বাজিতেছে। মোড়ল বলিল, উহাই উপলা নদীর প্রপাতের শব্দ। প্রপাতের কিনারায় গিয়া যখন দাঁড়াইলাম, তখন সম্মুখের অপরূপ দৃশ্য যেন ক্ষণকালের জন্য আমাদের নিষ্পন্দ করিয়া দিল। আমরা যেখানে আসিয়া দাঁড়াইয়াছিলাম, তাহার প্রায় 50 হাত ঊর্ধ্বে সংকীর্ণ প্রণালী পথে উপলার ফেন ও কেশর জলরাশি উগ্র আবেগ ভরে শূন্যে লাফাইয়া পড়িয়াছে। তারপর রামধনুর মতো বঙ্কিম রেখায় 200 হাত নিচে পতিত হইয়া উচ্ছৃঙ্খল উন্মাদনায় তীব্র একটা আবর্ত সৃষ্টি করিয়া বহিয়া গিয়াছে। ফুটন্ত কটাহ হইতে যেমন বাষ্প উত্থিত হয়, তেমনি তাহার শিলাহত চূর্ণ শিকড়কণা উঠিয়া আসিয়া আমাদের মুখে লাগিতেছে। এখানে 2 তীরের মধ্যস্থিত খাত প্রায় 50 গজ চওড়া। মনে হয় যেন পাহাড় এই স্থানে বিদীর্ণ হইয়া অবরুদ্ধ উপলার বহির্গমনের পথ মুক্ত করিয়া দিয়াছে। এই দুর্লঙ্ঘ খাত পার হইবার জন্য বহু যুগ পূর্বে দুর্বল মানুষ যে ক্ষীণ সেতু নির্মাণ করিয়াছিল, তাহা দেখিলে ভয় হয়। 2টি লোহার শিকল, একটি ওপরে অন্যটি নিচে, সমান্তরালভাবে এ তীর হইতে ও তীরে চলিয়া গিয়াছে। ইহাই সেতু। গর্জমান প্রপাতের পটভূমিকার সম্মুখে এই শীর্ণ মরিচা ধরা শিকল দুটি দেখিয়া মনে হয় যেন মাকড়সার তন্তুর চেয়েও ইহারা ভঙ্গুর। একটু জোরে বাতাস লাগিলেই ছিঁড়িয়া দ্বিখণ্ডিত হইয়া যাইবে। কিন্তু ওপারের কথা এখনো বলি নাই। ওপারের দৃশ্যের প্রকৃতি এপার হইতে সম্পূর্ণ পৃথক, এবং এই ধাতুগত বিভিন্নতার জন্যই বোধ করি প্রকৃতি দেবী ইহাদের পৃথক করিয়া দিয়াছেন। ওপারে দৃষ্টি পড়িলে সহসা মনে হয় যেন অসংখ্য মর্মর নির্মিত গম্বুজে স্থানটি পরিপূর্ণ। ছোট বড় মাঝারি বর্তুলাকৃতি শ্বেত পাথরের ঢিপি যত দূর দৃষ্টি যায় ইতস্তত ছড়ানো রহিয়াছে। যাহারা সারনাথের ধামেক স্তূপ দেখিয়াছেন, তাহারা ইহাদের আকৃতি কতকটা অনুমান করিতে পারিবেন। এই প্রকৃতি নির্মিত স্তূপগুলিকে পশ্চাতে রাখিয়া গভীর খাতের ঠিক কিনারায় একটি নিটোল সুন্দর স্তম্ভ মিনারের মতো ঋজু রেখায় উঠিয়া গিয়াছে। দ্বীপ প্রহরের সূর্য কিরণে তাহার পাষাণ গাত্র ঝকঝক করিতেছে। দেখিয়া সন্দেহ হয়, ময়দানবের মতো কোনো মায়া শিল্পী বুঝি অতি যত্নে এই অভ্রভেদী দেব স্তম্ভ নির্মাণ করিয়া রাখিয়া গিয়াছে। পৃথিবীর শৈশবকালে প্রকৃতি যখন আপন মনে খেলাঘর তৈয়ার করিত, ইহা সেই সময়ের সৃষ্টি। হয়তো মানুষ শিল্পীর হাতও ইহাতে কিছু আছে। বাইনোকুলার চোখে দিয়া ভালো করিয়া দেখিলাম, কিন্তু ইহার বহিরঙ্গে মানুষের হাতের চিহ্ন কিছু চোখে পড়িল না। স্তম্ভটা যে ফাঁপা, তাহাও বাহির হইতে দেখিয়া বুঝিবার উপায় নাই। কেবল স্তম্ভের শীর্ষ দেশে একটি ক্ষুদ্র রন্ধ্র চোখে পড়িল। রন্ধ্রটি চতুষ্কোণ, বোধ করি দৈর্ঘ্যে ও প্রস্থে 1 হাতের বেশি হইবে না। সূর্য কিরণ সেই পথে ভেতরে প্রবেশ করিতেছে। ইহাই নিশ্চয়ই মন্ত্রোক্ত রন্ধ্র। মগ্ন হইয়া এই দৃশ্য দেখিতেছিলাম। এতক্ষণে পাশে দৃষ্টি পড়িতে দেখিলাম
ভিক্ষু ভূমির উপর সাষ্টাঙ্গে পড়িয়া বুদ্ধ স্তম্ভকে প্রণাম করিতেছেন। ভিক্ষু অভিরাম আমাদের নিষেধ শুনিলেন না। একাকী সেই শিকলের সেতু ধরিয়া ওপারে গেলেন। আমরা তিনজন এপারে রহিলাম। পদে পদে ভয় হইতে লাগিল, এবার বুঝি শিকল ছিঁড়িয়া গেল। কিন্তু ভিক্ষুর শরীর কৃশ ও লঘু, শিকল ছিঁড়িল না। ওপারে পৌঁছিয়া ভিক্ষু হাত নাড়িয়া আমাদের আশ্বাস জানাইলেন, তারপর স্তম্ভের দিকে চলিলেন। স্তম্ভ একবার পরিক্রমণ করিয়া আবার হাত তুলিয়া চিৎকার করিয়া কি বলিলেন, প্রপাতের গর্জনে শুনিতে পাইলাম না। মনে হইল তিনি স্তম্ভের দ্বার খোলা পাইয়াছেন। তারপর তিনি স্তম্ভের অন্তরালে চলিয়া গেলেন। আর তাহাকে দেখিতে পাইলাম না। চোখে বাইনোকুলার লাগাইয়া বসিয়া রহিলাম। মানস চক্ষে দেখিতে লাগিলাম ভিক্ষু চক্রাকৃতি অন্ধকার সোপান বাহিয়া ধীরে ধীরে উঠিতেছেন। কম্পিত অধর হইতে হয়তো অস্পষ্ট স্বরে উচ্চারিত হইতেছে, তথাগত তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা মৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। সেই গোশীর্ষ চন্দন কাষ্ঠের মূর্তি কি এখনো আছে? ভিক্ষু তাহা দেখিতে পাইবেন? আমি দেখিতে পাইলাম না, কিন্তু সেজন্য ক্ষোভ নাই। যদি সে মূর্তি থাকে, পরে লোকজন আনিয়া উহা উদ্ধার করিতে পারিব। দেশময় একটা মহা হুলস্থুল পড়িয়া যাইবে। এইরূপ চিন্তায় 10 মিনিট কাটিল। তারপর সব ওলট পালট হইয়া গেল। হিমালয় যেন সহসা পাগল হইয়া গেল, মাটি টলিতে লাগিল। ভূগর্ভ হইতে একটা অবরুদ্ধ গোঙানি যেন মরণাহত দৈত্যের আর্তনাদের মতো বাহির হইয়া আসিতে লাগিল। শিকলের সেতু ছিঁড়িয়া গিয়া চাবুকের মতো 2 তীরে আছড়াইয়া পড়িল। পয়লা মাঘের ভূমিকম্পের বর্ণনা আর দিব না। কেবল এইটুকুই জানাইব যে ভারতবর্ষের সমতল ভূমিতে যাহারা এই ভূমিকম্প প্রত্যক্ষ করিয়াছেন, তাহারা এই ভূমিকম্পের জন্মকেন্দ্রের অবস্থা কল্পনা করিতেও পারিবেন না। আমরা মরি নাই, কেন জানি না। বোধ করি পরমায়ু ছিল বলিয়াই মরি নাই। নৃত্যোন্মাদ মাটি, তাহারই উপর উপুর হইয়া পড়িয়াছিলাম। চোখের সম্মুখে বুদ্ধ স্তম্ভ ব্যক্তা বিপন্ন জাহাজের মাস্তুলের ন্যায় দুলিতেছিল। চিন্তাহীন জড়বৎ মন লইয়া সেই দিকে তাকাইয়াছিলাম। মনের উপর সহসা চিন্তার ছায়া পড়িল। ভিক্ষুর কি হইবে? ভূমিকম্পের বেগ একটু মন্দীভূত হইল। বোধ হইল যেন থামিয়া আসিতেছে। বাইনোকুলারটা হাতেই মুষ্টিবদ্ধ ছিল। তুলিয়া চোখে দিলাম। পলায়নের চেষ্টা বৃথা, তাই সে চেষ্টা করিলাম না। আবার দ্বিগুণ বেগে ভূমিকম্প আরম্ভ হইল। যেন ক্ষণিক শিথিলতার জন্য অনুতপ্ত হইয়া শতগুণ হিংস্র হইয়া উঠিয়াছে। এবার পৃথিবী ধ্বংস না করিয়া ছাড়িবে না। কিন্তু ভিক্ষু স্তম্ভ এতক্ষণে মাস্তুলের মতো দুলিতেছিল, আর সহ্য করিতে পারিল না। মূলের নিকট হইতে দ্বিখণ্ডিত হইয়া গেল। অতল খাদের প্রান্তে ক্ষণকালের জন্য টলমল করিল। তারপর মরণোন্মত্তের মতো খাদের মধ্যে ঝাঁপ দিল। গভীর নিম্নে একটা প্রকাণ্ড বাষ্পোচ্ছ্বাস উঠিয়া স্তম্ভকে আমার চক্ষু হইতে আড়াল করিয়া দিল। স্তম্ভ যখন খাদের কিনারায় দ্বিধাভরে টলমল করিতেছিল, সেই সময় চকিতের ন্যায় ভিক্ষুকে দেখিতে পাইলাম। বাইনোকুলারটা অবশ্যই চোখের সম্মুখে ধরিয়া রাখিয়াছিলাম। দেখিলাম ভিক্ষু রন্ধ্রপথে দাঁড়াইয়া আছেন। তাহার মুখে রৌদ্র পড়িয়াছে। অনির্বচনীয় আনন্দে সে মুখ উদ্ভাসিত। চারিদিকে যে প্রলয়ঙ্কর ব্যাপার চলিয়াছে, সেদিকে তাহার চেতনা নাই।
আর তাহাকে দেখিতে পাইলাম না। মরণোন্মত্ত স্তম্ভ খাদে ঝাঁপাইয়া পড়িল। একাকী গৃহে ফিরিয়া আসিয়াছি। তারপর কয়েক বৎসর কাটিয়া গিয়াছে, কিন্তু এই কাহিনী কাহাকেও বলিতে পারি নাই। ভিক্ষুর কথা স্মরণ হইলেই মনটা অপরিসীম বেদনায় পীড়িত হইয়া উঠে। তবু এই ভাবিয়া মনে সান্ত্বনা পাই যে তাহার জীবনের চরম অভিপ্সা অপূর্ণ নাই। সেই স্তম্ভ শীর্ষে তিনি তথাগতের কিরূপ নয়নাভিরাম মূর্তি দেখিয়াছিলেন জানি না, কিন্তু তাহার জীবনব্যাপী অনুসন্ধান সফল হইয়াছে, তাহাতে সন্দেহ নাই। মৃত্যু মুহূর্তে তাহার মুখের উদ্ভাসিত আনন্দ আজও আমার চোখের সম্মুখে ভাসিতেছে। শেষ হল চন্দন মূর্তি। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।